নমস্কার, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। চলুন শুরু করি। আজকে আমি রহরা রামকৃষ্ণ মিশনের নমুনা প্রশ্নপত্র বইয়ের অঙ্কের 5 নম্বর সেটের সমাধান নিয়ে আলোচনা করব। চলুন দেখে নিই। দেখো, একের দাগে বলেছে ছোট থেকে বড় লেখো। ক কি বলেছে? ঘন্টা, দিন আর মিনিট। তো সব থেকে ছোট যে আগে লিখবো, ছোট থেকে বড় সাজাতে বলেছে। তো ঘন্টা, দিন আর মিনিট। তো কে সব থেকে ছোট বলো? মিনিট হচ্ছে সব থেকে ছোট। মিনিটের থেকে কি 60 মিনিট হলে তবে 1 ঘন্টা হয়, 24 ঘন্টা হলে 1 দিন হয়। তাহলে সব থেকে ছোট কে হলো? মিনিট। তো লিখবো মিনিট, তারপর কি মিনিটের মাথায় দাগ দিয়ে দেবো। তারপরে কি লিখবো? ঘন্টা, ঘন্টার মাথায় দাগ দেবো। তারপরে কি নেক্সট লিখবো? দিন। দাগ দিলে কি হয়? ভুলটা কম হয়। ক্ষয়ের দাগে 98, 45, 23। তো সব থেকে ছোটো কে? 23। তো নেক্সট 45, নেক্সট 98। পরের প্রশ্ন দেখো, গয়ের দাগে সপ্তাহ, বছর, মাস। তো কি সব থেকে ছোট? সপ্তাহ, তারপরে মাস, তারপরে বছর। কারণ 4 সপ্তাহে 1 মাস হয়, আর 12টা মাস হলে তবে বছর হয়। নেক্সট দেখো 2 ক, 0 থেকে 80 কত বেশি? যদি তোমরা অঙ্কগুলো শুধু এমনি করে দাও তাহলে নাম্বার দেবে না। অঙ্ক কিভাবে করতে, প্রত্যেকটা অঙ্ক রাফ করে দেখাতে হবে যে তুমি যেটা লিখছো সেটা কিভাবে পাচ্ছ। তার জন্য সাইডে তোমাকে রাফ করে করে দেখাতে হবে। যদি না রাফ করো অঙ্কের নাম্বার দেবে না। দেখো, প্রত্যেকটা অঙ্কের আমি রাফ করে দেখিয়েছি, তো তোমরা ঘরে এইভাবে প্র্যাকটিস করাবে। তো কত বেশি? তাহলে 80 থেকে 0 কি বাদ দেবো। দেখো 80 থেকে 0 বাদ দিলে কী হয়? কোনো সংখ্যার সঙ্গে যদি 0 বিয়োগ করি কি তাহলে কি হয়? সেই সংখ্যাই হয়। তাহলে এখানে দেখো 80 হয়েছে। উত্তর লিখব 80 বেশি। 2 খ, 40 থেকে 50 অবধি সংখ্যার ভেতর যেগুলি বিজোড় সংখ্যা সেগুলি লেখো। তো 40 থেকে 50-এর মধ্যে যে সংখ্যাগুলো বিজোড় সেগুলো লিখতে হবে। তো দেখো 40 কি জোড় সংখ্যা, কারণ এটা 2-এর গুণিতক 0। তাহলে এগুলো লিখবো না, তাহলে তারপর থেকে লিখবো। তাহলে তারপরে কি 41। দেখো তাহলে 41টা পেলাম। এবার যে সংখ্যা পেলাম তারপরে জোড় সংখ্যা কি, বিজোড় সংখ্যা কিভাবে পাবো? আগের বিজোড় সংখ্যার সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে পরের সংখ্যাটা পাবো। দেখো তাহলে 41-এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে 43 পাবো। এটা মনে রাখার একটা টেকনিক বললাম। তো তোমরা এগুলো মুখস্থ করতে পারো। আর যদি মনে রাখতে চাও, মুখস্থ না করতে চাও, তাহলে কি হবে? জোড় সংখ্যায় দেখ আর বিজোড় সংখ্যায় দেখ, যে সংখ্যাটা প্রথমে পাবে তার সঙ্গে 2 যোগ করলে পরের বিজোড় সংখ্যা বা জোড় সংখ্যা পাবে। দেখো তো 41-এর সঙ্গে 2 যোগ করলে 43, 43-এর পরে কত? দেখো 2 যোগ করে 45, তারপরে 47, নেক্সট 49, 49 পরে 51। 51 লিখবো না, কেন? এখানে 50 পর্যন্ত বলেছে। নেক্সট গয়ের দাগে দেখো আর 88-র মধ্যে 8 কতবার আছে? তো কীভাবে পাবো চলো দেখি। তাহলে 88-কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, দেখো 8 একে 8, তাহলে কি হলো? 0 থাকলো, এখানে 8 নামলো। 8 একে 8, 0 কত হলো? 11। তাহলে 11 বার 8 আছে, 88-র মধ্যে 11 বার 8 আছে। ঘ, 100 সংখ্যাটি দশকের অঙ্কটি কি? তো দশকের অঙ্কটি কি? তো এর মাথায় লিখলে হবে না, তোমাদের কি লিখতে হবে? ডান দিকে 100 সংখ্যাটি লিখতে হবে, এরপর মাথার উপরে একক, দশক, শতক করে লিখতে হবে, লিখে তারপরে উত্তর লিখতে হবে। তো দেখো আমি ডান দিকে 100 লিখেছি, লিখে মাথার উপরে একক, দশক, শতক লিখলাম। তো দেখো দশকের অঙ্কটি কি হলো? 0। তো উত্তর লিখব দশকের অঙ্কটি 0। নেক্সট ওর দাগে দেখো 71 এর আগের সংখ্যাটি লেখো। আগের সংখ্যাটি কত? তাহলে 70। 24 ঘন্টা সমান কত দিন? তো 24 ঘন্টা সমান 1 দিন। তো 24 ঘন্টা সমান 1 দিন, কত মিনিটে 1 ঘন্টা, কত হচ্ছে সেকেন্ডে 1 মিনিট হয়। এর জন্য আমি দেখবে একটা ভিডিও দিয়েছি। তো যদি আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখো, যে অঙ্কের ভয় দূর করতে 3টে পার্ট দেওয়া আছে, তাতে এইরকম সমস্ত ছোটোখাটো সূত্রগুলো এক জায়গায় করে দেওয়া আছে।
যদি তোমরা ওগুলো খাতায় লিখে সন্তানদেরকে প্র্যাকটিস করাও বা রোজ একবার করে যদি তারা চোখ বুলিয়ে নেয়, তাদের আর সেটা মুখস্থ করতে লাগবে না। নেক্সট দেখো 3 দাগে গুণ করো। তো এই গুণটা তোমরা পাশাপাশিও করতে পারো, সাজিয়ে নিয়েও করতে পারো, এখানে কিছু বলে দেয়নি। তো পাশাপাশি করতে পারো বা সাজিয়েও করতে পারো, যার যেটা সুবিধা। দেখো আমি এখানে দুটোই দেখাচ্ছি। দেখো 8 2, প্রথমে কি ডান দিকের সংখ্যার সাথে গুণ করব। 8 দিয়ে কত 16, 16 6, হাতেরটা কি পাশে ঘরে পাশে, তো ডান দিক থেকে শুরু করেছি, তার হাতেরটা পাশে গেছে। দেখো 1-এর মাথার উপর লিখেছে, তাহলে কি লিখবো? দেখো 8 একে 8 আর হাতের 1-এ 9, দেখো 96 হয়েছে। আমি এবার সাজিয়ে করে দেখাচ্ছি। দেখো 8 2 16, 16 6, হাতে থাকলো 1, 8 একে 8 আর হাতের 1-এ 9। নেক্সট দেখো ভাগ করো। 9 দিয়ে 98-কে ভাগ করতে বলেছে। তো 9 1-এ কী লিখবো? 9, তাহলে 9 9 মিলে গেলে কী হলো? 0 থাকলো, 8 নামলো। এবার 8-কে আর 9 দিয়ে কি ভাগ যাবে? যাবে না। তো আর 1 যদি নিই তাহলে কত হবে? 9 হবে। তাহলে 1-এর থেকে ছোট কি আছে? 0। তো 0 নেব, কারণ 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে কি পাবো? 0 পাবো। তো দেখো 0 9 গুণ করে কি পেলাম? 0। তাহলে সেটা কি 8-এর থেকে ছোট হলো, কারণ 1 নিলে বড় হয়ে যাচ্ছে, আমি বড় নিতে পারি না, তাই ছোটটা নিলাম। তো 8-এর মধ্যে 0 বাদ দিলে কি হয়? কোনো সংখ্যার সঙ্গে 0 বাদ বিয়োগ করলে কি হয়? সেই সংখ্যাই থাকে, তাই এখানে থাকলো 8। তো ভাগফল 10 বেরালো আর ভাগশেষ 8 বেরালো। নেক্সট চলো 4-এর দাগে সাজিয়ে করে দেখাও। তো অঙ্কগুলো পড়ে নিয়ে তোমাকে সাজিয়ে করে দেখাতে হবে। ক, তোমার কাছে যতগুলি কাঁচা আম ছিল তা থেকে মানে তোমার কাছ থেকে তোমার ভাইয়ের কাছে 3টি আম বেশি ছিল। যেটুকু পড়বো তার সেটুকুর আগে মানে বুঝবো। তো কি বললো দেখো, তোমার কাছে যতগুলো কাঁচা আম ছিল তার থেকে তোমার ভাইয়ের কাছে কি আছে? 3টি আম বেশি আছে। তো তোমার কাছে কতগুলো আছে সেটা এখানে বলে দেয়নি, কিন্তু যেটাই হোক, তোমার কাছে যেটাই থাকুক, তার থেকে 3টি আম তোমার ভাইয়ের কাছে বেশি আছে। চলো দেখি এবার। ভাইয়ের কাছে 13টি আম ছিল। তো ভাইয়ের কাছে 13টি আম ছিল, তাহলে তোমার কাছে কয়টি আম আছে বা ছিল দিয়েছে এখানে দেখো। তাহলে তোমারটা তুমি কী করে পাবে? ভাইয়েরটা বলে দিয়েছে, তোমারটা বের করতে হবে। তো তোমারটা আমি কি করে পাবো? দেখো প্রথমে বলে দিয়েছিল তোমার কাছে ভাইয়ের থেকে কি আছে? কম আছে। ভাইয়ের যদি বেশি থাকে 3টি আম, তাহলে তোমার কি হবে? কম হবে। তাহলে কটি কম? 3টিই কম হবে। তাহলে ভাইয়েরটা যদি বলে দেয় তোমারটা পাবো, কি করে পাবো? তাহলে ভাইয়ের থেকে 3টে যেহেতু তোমার কম আছে, তাই 3 কী করবো? বাদ দেবো। তো যদি আমি 3 বাদ দিই তাহলে কি তোমারটা পাবো বা আমারটা পাবো, তাই না? আমার বলে দিচ্ছে আমার ভাইয়ের আমার থেকে 3টে বেশি আছে। তো আমার ভাইয়ের যদি 3টে বেশি থাকে তাহলে কী হবে? আমার 3টে কম আছে। আর আমার যদি 3টে কম আসে, তাহলে ভাইয়ের যদি 13টি থাকে, তাহলে আমার কাছে কী হবে? ভাইয়ের 13টি থেকে আমার 3টে বাদ দেবো, তাহলে যেটা হবে সেটাই আমার কাছে আছে। তো চলো অঙ্কটা এবার দেখি। দেখো অঙ্ক কিন্তু তোমরা শর্টে লিখবে, বেশি লিখবে না, কারণ সময় 2-2.5 ঘন্টা থাকে, অনেকগুলো প্রশ্নের অঙ্ক থাকে, করতে তোমরা সময় পাবে না। যদি বেশি লেখো, বেশি ডিপে চলে যাও, তাহলে কি হবে? সময়টা পাবে না। বাংলার প্রশ্ন আছে, অঙ্কের আছে, সময় করতে পারে। তাই যত কম লিখে সঠিক লেখা যায়, তার জন্যই আমি এই উত্তরগুলো করে তোমাদেরকে দিয়েছি। তো তোমরা এইভাবে নিয়ে প্র্যাকটিস করতে পারো বাড়িতে, আশা করি কাজে দেবে। চলো লিখলাম, কি লিখবো? ভাইয়ের আম ছিল 13টি, তাহলে আমার কম ছিল। ভাইয়ের কি যদি বেশি থাকে তাহলে আমার কি হবে? কম হবে, তাই লিখবো আমার কম ছিল কটি? 3টি। ভাইয়ের 3টি বেশি ছিল মানে আমার 3টি কম ছিল, তাই লিখবো আমার কম ছিল 3টি। দেখো তাহলে কম থাকলে কী হবে? বিয়োগ করব। তো 3 3 কী হয়? মিলে 0। 3 থেকে 3 গেলে 0 থাকে, আর এখানে দেখো 1 0 কী হয়? 1 থাকে 10টি। তাহলে উত্তর লিখব আমার কাছে 10টি কাঁচা আম ছিল। দেখো ক্ষয়ের দাগেরটা, তোমাকে 89 লিখতে বলায় 79 লিখলে। তোমাকে 89 লিখতে বলেছে, তুমি 79 লিখলে। তুমি কত কম বা বেশি লিখলে? তো আমি দেখবো আমাকে কি লিখতে বলা হয়েছে, আমি কত লিখেছি। তাহলে লিখবো লিখতে বলা হয়েছে 89। এই যে 89 লিখতে বলাই, তো আমি লিখবো লিখতে বলা হয়েছে 89। 79 লিখলে, এখানে খ দিয়েছে, এটা কি লয় হস্য হবে? লিখলে, আর এখানে খটা হবে, এটা চেঞ্জ হয়ে গেছে, কম্পিউটার পিন মিস্টেক হয়েছে। তো কী হবে?
তুমি লিখলে, তাহলে লিখবো কি, লিখলাম 79, তো 79 লিখলাম। তাহলে কত কম বা বেশি দেখো, ওপরেরটা বড় নিচেরটা ছোট, তা কী হবে, এটা বিয়োগ করব। 9-এর মধ্যে 9 গেলে কি থাকে, 0 থাকে। 8-এর মধ্যে 7 গেলে কি থাকে, 1 থাকে। তাহলে কত হলো দেখো, 10। উত্তর লিখব, আমি 10 কম লিখলাম। চলো গয়ের দাগে, 34টি ফুল দিয়ে একটি মালা গাঁথতে হবে। 34টি ফুল দিয়ে একটি মালা গাঁথতে হবে। এই কথাটুকুর মানে তোমাকে আগে বুঝতে হবে। একটি মানে একটি মালা 34টা ফুল থাকতে হবে। 34টা ফুল দিয়ে একটি মালা গাঁথতে হবে। তো এইরকম দুটি মালা গাঁথতে কতগুলি ফুল জোগাড় করতে হবে? তো একটি মালাতে যদি 34টি ফুল লাগে, দুটি মালায় কত করে লাগবে? নিশ্চয়ই বেশি লাগবে। তাহলে কি করব, গুণ করব। চলো দেখি এবার। উত্তর লিখব, একটি মালায় ফুল আছে 34টি, দুটি মালায় ফুল আছে 34 গণিত 2টি সমান 68টি। দেখো এখানে রাফ করে দেখাতে হবে, কিন্তু অঙ্কের এই যে গুণটা তোমাকে এখানে করে দেখাতে হবে। তো 34কে 2 দিয়ে গুণ করে দেখো, 4 2 8 আর 3 2 6, 68। উত্তর লিখব, দুটি মালা গাঁথতে 68টি ফুল জোগাড় করতে হবে। চলো পরের অঙ্কে। ঘয়ের দাগে দেখো, জবার কাছে 16টি পুতুল ছিল। তাহলে এইটুকুর মানে কি বুঝলাম, জবার কাছে 16টি পুতুল ছিল মানে আছে। সে আজ আরও 7টি পুতুল কিনলো। এবার এই নেক্সট লাইনটার মানে অ্যাড করব। দেখো, সে আজ আরও 7টি পুতুল কিনলো। তো তার কাছে 16টি ছিল, পরে আরও 7টি কিনলো। তো এইটুকুর মানে কি হলো, তার কাছে কি বেড়ে গেছে, বেশি হয়েছে। কটি? 7টি। তাহলে এই যে 7টি বেড়ে গেল, আরও কিনলো, তার মানে কি তার কাছে আরও তো বেশি হলো, তাই তো। তো বেশি হলে কি করব, যোগ করব। তাহলে এইটুকু যোগ করব। নেক্সট দেখো, পরে ওই পুতুল থেকে সে আমাকে 9টি পুতুল দিল। পরে ওই পুতুল থেকে, ওই পুতুল মানে এই যে যটা ছিল তারপর যেটা কিনলো দিয়ে যোগ করে যেটা হলো, সেই পুতুল থেকে সে আমাকে 9টি দিল। দিল মানে কি তার কাছে কমে গেল, তাই কি করব, বিয়োগ করব। এখন জবার কাছে কটি পুতুল রয়েছে? চলো অঙ্কটা এবার দেখি। দেখো লিখব, জবার পুতুল ছিল 16টি, আরও পুতুল কিনলো কটি? 7টি। তাহলে লিখবো 7টি। তাহলে বেশি হলো তাই যোগ করব। দেখো 7 6 যোগ করে কত, 13। 13 3 বসবে, হাতে থাকলো 1, 1 আর হাতে রাখে কত, 2, 23টি। তাহলে এবার লিখবো কি, দেখো জবার পুতুল কটি হলো, 23টি। লিখবো জবার পুতুল হলো 23টি, তারপর তার সেই পুতুল থেকে 9টি দিয়ে দিল। তাহলে কি লিখবো, আমাকে পুতুল দিল, তো বিয়োগ লিখবো 9টি। তো এবার বিয়োগ করলে দেখো এখানে ছোট আছে, তাহলে হাতের থেকে 1 নিয়ে নিলে কত, 1 10 নিয়ে নিলাম। তাহলে 1 10 3 13 হয়ে গেল। 13 থেকে 9 গেলে কত থাকে, 4 থাকে। এই যে হাতের একটা নিলাম তাকে দিয়ে দিলাম, দিলে কত হয়, নিচের সঙ্গে যোগ হয়। নিচে এখানে কিছু নেই মানে 0, তাহলে 0-র সঙ্গে একটা যোগ হবে। 0 1 কত, 1। তো 2-এর মধ্যে 1 গেলে কত থাকে, 1। কত উত্তর বেরোলো দেখো, 14টি। তো উত্তর লিখবো, এখন জবার কাছে 14টি পুতুল রয়েছে। নেক্সট ওর দাগের অঙ্কটা দেখো, 8 এবং 2 এই সংখ্যা দুটি দিয়ে গঠিত, মানে 8 এবং 2 এই দুটো সংখ্যা দিয়েই গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল কত? তো তোমাকে আগে বৃহত্তম সংখ্যা বের করতে হবে, তারপরে কি ক্ষুদ্রতম বের করতে হবে, তারপরে যোগ করে দিলে যোগফল পেয়ে যাবে। তো লিখবো, দেখো বৃহত্তম সংখ্যা মানে কি, বড় সংখ্যা, বড় কি 8 2, তারপরে পরপর। তাহলে কি লিখবো, 8 আর 2 লিখলে কি হবে, 82। আর ক্ষুদ্রতম সংখ্যা কি, ছোট, তো 2 আর 8 28। তো যোগফল বের করতে বলেছে, তো যোগফল কি করবো, যোগ করলে যোগফল পাবো। তো যোগ করব, দেখো 2 আর 8 যোগ করলে কত হয়, 10। 10-এর 0 গেল, হাতে থাকলো 1, হাতের 1 আর 8-এ কত, 9। 9 আর 2-এ যোগ করে পেলাম 11। কত হলো দেখো, 110। উত্তর লিখবো, সংখ্যা দুটির যোগফল 110। নেক্সট দেখো 6-এর দাগেরটা,
একটি ঝুড়িতে 112টি আম আছে, তার মধ্যে 15টি আম বিক্রি হয়ে গেল। তো একটা ঝুড়িতে কি 112টি আম ছিল, তার মধ্যে 15টি বিক্রি হয়ে গেল। তো বিক্রি হয়ে গেলে কি সেই আমটা কি তোমার কাছে রইলো না, তো সে তো আমার কাছ থেকে চলে গেল, তাহলে সেটা কি হবে, বাদ হবে। তাহলে এটা কি করব, বিয়োগ করব। এখন সেই ঝুড়িতে কত আম আছে, তো যেই আমগুলো বিক্রি হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে দেবো, বাদ দিলে যেটা থাকবে সেটাই ঝুড়িতে আছে। তো চলো অঙ্কটা দেখি এবার। দেখো দেখো, ঝুড়িতে আম আছে 112টি, বিক্রি হয়ে গেল 15টি। তো বিয়োগ করব। দেখো এখানে 2 আছে, ছোট আছে, তো আবার কি 1 10 নিয়ে নেব। 1 10 2 কত হলো 12, 12 থেকে 5 গেলে কত 7 থাকে, হাতের একটা নিচের সঙ্গে যোগ হলে 2 হয়ে গেল। তো এখানে আবার দেখো ছোট আছে, বাড়ির থেকে 1 10 নিয়ে নিলাম। তো 1 10 নিলে কত 11, 11 থেকে 2 গেলে কত থাকে 9, আর এর 1 10 এখানে দিলে কি হয় 1 1 0, 97টি। উত্তর লিখব, সেই ঝুড়িতে এখন 97টি আম আছে। নেক্সট দেখো 6 দাগে, পার্থবাবু তার 4 জন ছেলে, তো কজন মোট হলো, এখানে দেখো 5 জন হয়ে গেল, পার্থবাবু আর তার 4 ছেলে। তারপরে কি বলে দেখো, প্রত্যেক ছেলের 2 জন বন্ধু মিলে, প্রত্যেক ছেলের মানে 4 জন ছেলে 2 জন করে বন্ধু মিলে চিড়িয়াখানা দেখতে গিয়েছিল, কতগুলো টিকিট কাটতে হবে। তো পার্থবাবু গিয়েছিল আর তার 4 ছেলে গিয়েছিল, তারা কজন হলো 5 জন। আর কি বলেছে দেখো, পার্থবাবু 4 ছেলে 2 জন করে, 4 ছেলে 2 জন করে বন্ধু মানে কি গুণ করব, তাহলে একজনের যদি 2 জন করে হয় 4 জনে কজন হবে 8 জন, আর পার্থবাবু একজন 9 জন। তাহলে কি হবে, মোট পেয়ে যাব, যোগ করলে মোট পেয়ে যাব। আর যতজন মানুষ গেছে ততগুলোই টিকিট কাটতে হবে, কারণ একজন মানুষের একটা করেই টিকিট লাগে। চলো অঙ্কটা করি। লিখবো 6 দেখ, মোট বন্ধু 2 জন করে বন্ধু 4 জনের, তাহলে কটি হবে সমান দেখো 8 জন। মোট ছেলে কজন 4 জন, মানে তার 4টে ছেলে, আর পার্থবাবু 1 জন। তো যোগ করে দেখো 8 4 12 আর হাতে রাখে 13, তাহলে 13 জন হলো মোট। তো একজনের টিকিট লাগে কটি, একটি, তাহলে 13 জনের টিকিট লাগবে কত 1 গণিত 13টি সমান সমান 13টি। উত্তর লিখব, তাদের 13টি টিকিট কাটতে হবে। নেক্সট দেখো 5 কয়ে বলেছে যোগ করো, তো এখানে কিছু বলে দেয়নি, তোমরা পাশাপাশিও করতে পারো, সাজিয়ে নিয়ে করতে পারো, বিয়োগ দিয়েছে দুটোই একই দিয়েছে। তো চলো আমি দুভাবেই দেখাচ্ছি। যখন আমরা পাশাপাশি যোগ করব, তখন যদি আমরা মাথায় একক দশক লিখে করি তাহলে ভুল হবার সম্ভাবনাটা কম থাকে। এককের সাথে এককের যোগ হবে, দশকের সঙ্গে দশকের যোগ হবে। যদি না লিখি তাহলে আমাদের পাশাপাশি করতে গিয়ে ভুল হয়ে যায়। তো চলো দেখো, দেখো এখানে 2 একক আর 9 একক আছে, যোগ করে কত 11 এককের 1 হাতে থাকলো 1, এককের ঘরের হাতেরটা কত ঘরে বসে দশকের ঘরে, তো দশকের ঘরে বসালাম, 5 আর 2 7 আর হাতের 1 8, 81। নিচে আমি উপর নিচে সাজিয়ে নিলাম, প্রথমে এটা 29 আছে লিখলাম, নিচে কত 52 দেখো লিখলাম, যোগ করলাম 9 2 11, 5 আর 2 7 আর হাতের 1 8 হলো 81। তো তোমরা যোগফল 81 লিখতে পারো, না লিখলেও হয়। এখানে বিয়োগ করে দেখো, পাশাপাশি বিয়োগ করলে একই রকম একক দশক লিখবো। তোমরা যখনই পাশাপাশি কোনো অঙ্ক করবে তখনই একক দশকটা লিখে নেবে, আর একক দশক লিখলে অঙ্কের ভুল হবার সম্ভাবনাটা কমে যায়। দেখো এককের থেকে একক বিয়োগ একে একে মিলে গেলে তাহলে কি হলো 0, এবার 9 থেকে 1 বাদ গেলে কত থাকে 8, নিচে করলাম। তো আজকে এই পর্যন্তই। চলো, যদি আমার এই ভিডিওটি খুব তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর এর পরবর্তীতে তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি আমার চ্যানেলটি তোমাদের নতুন হয় তাহলে সবার প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে আমি যেসব ভিডিওগুলো আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ তোমাদের সকলকে আমার পাশে থাকার জন্য।